আমরা অনেক জায়গায় উপস্থিত হই শারীরিকভাবে, অনেক জায়গায় আমরা উপস্থিত হই শারীরিক প্রস্তুতি নিয়ে, অনেক সুন্দর জামা কাপড় পরে আসি, প্রস্তুতি থাকে দীর্ঘদিন। বোনেরা হয়তো বা বিউটি পার্লারে যান, অথবা বাসায় তাদের মেকআপের অনেক আইটেম থাকে। ভাইয়েরা তাদের সুন্দর ব্র্যান্ডেড জামা কাপড়, জুতা অথবা গ্যাজেট অ্যান্ড ডিভাইস নিয়ে আপনারা আসেন। কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটি নিয়ে আমাদেরকে আসতে হয়। সেটি কি জানেন আপনারা? সেটি হচ্ছে একটি স্বচ্ছ অন্তর, একটি কলবে সালিম। এই কলবে সালিম আমাদের জন্যে এই দুনিয়ায়ও প্রয়োজন এবং আখিরাতেও প্রয়োজন। একটা বিষয় খেয়াল করেছেন, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরাতুশ শুআরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আবুল আম্বিয়া, যিনি নবীদের পিতা, অর্থাৎ তারপর যত নবী এসছে সকল নবী তার বংশধর, তার দুই ছেলের নাতি এবং পরবর্তী প্রজন্ম, একদিকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যদিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজনের এই দুই প্রজন্মে সকল নবীদের জন্ম হয় পরবর্তীতে। যিনি আবুল আম্বিয়া, যিনি তার গোটা জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছেন। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়, তখনও তাকে ফেরেশতা জিবরিল এসে যখন বললেন, আপনি যদি বলেন তাহলে আমার এই ডানার ঝাপটায় আমি আগুন নিভিয়ে দিতে পারি। তিনি বলেন, যদি আপনার পক্ষ থেকে সাহায্যের কোনো প্রস্তাব থাকে, আই ডোন্ট নিড ইট। যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ইস্যু থাকে, আই নিড দ্যাট। আমি আল্লাহর সৃষ্টির সাহায্য চাই না, আমি সাহায্য চাই আল্লাহর। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিবরিল আলাইহিস সালাম এটা রিপোর্ট করলেন, অথচ আল্লাহ জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে সরাসরি বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি শান্তিদায়ক এবং শীতল হয়ে যাও ইব্রাহিমের জন্য। আগুনকে তিনি সরাসরি নির্দেশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্তরটি চান, এরকম একটি অন্তরের অধিকারী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দাওয়াতের সূচনায় তার জাতিকে যখন দেখলেন মূর্তি পূজা করছে, তার জাতির সাথে তিনি বিতর্কে লিপ্ত হলেন। তাদেরকে তিনি চাচ্ছিলেন, তোমরা যা কিছুর ইবাদত করো, পূজা করো, এগুলো কোনোটাই কথা বলতে জানে না, কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না, নিজেদেরকেও বাঁচাতে পারে না। কেন তোমরা এগুলো কথা বলতে জানে না, তোমরা কেন এগুলো পূজা করছো? এরকম একটা ভয়াবহ বিতর্ক। এই বিতর্কের অবস্থায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আসলো, বিতর্কে মানুষ কিন্তু উত্তপ্ত থাকে, মানুষ এক্সাইটেড থাকে, এবং মানুষ তখন ইমোশনাল থাকে, তখন মানুষের চেহারায় রাগ থাকে, এবং তিনি তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে তিনি যুক্তি খুঁজতে থাকেন। সেখানে কোনো ইমোশন কাজ করে না। কিন্তু এমত অবস্থায়ও যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা যখন চলে আসলো, তখন তিনি প্রচণ্ড নরম হয়ে গেলেন। আল্লাহর কথা তিনি কীভাবে বললেন? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমার রব তিনি, যিনি সৃষ্টি করেছেন আমাকে, অতঃপর তিনি আমাকে পথ দেখিয়েছেন, যিনি আমাকে খাদ্য দেন এবং আমাকে পানি দেন। যখন আমি অসুস্থ হই, তিনি আমাকে কেবল মুক্তি প্রদান করেন, আমাকে সুস্থতা দান করেন। তারপরে তিনি একান্ত কায় মনোবাক্যে, একেবারে নরম হৃদয়ে তিনি আল্লাহর কাছে এবার প্রার্থনা করা শুরু করলেন। আল্লাহর কথা যখন এসে, এরাই কিন্তু তিনি প্রচণ্ড উত্তপ্ত, তিনি এক্সাইটেড, এমন কিছু যুক্তি দিচ্ছেন যেগুলো ফাবহিতাল্লাযী কাফার, কাফেররা এগুলোর কোনো বিপরীতে যুক্তি প্রদর্শন করতে পারছে না। যখনই আল্লাহর কথা চলে আসলো, কারণ আল্লাহর কথা, তখন তিনি নরম হয়ে গেলেন, তিনি মোমের মতো নরম হয়ে গেলেন। তিনি নরম হয়ে গেলেন যখন বরফ গলে যায় সেই রকম পানির মতো। তিনি বললেন, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে প্রজ্ঞা প্রদান করুন। এবং যারা নেককার বান্দা দিনদার, তিনি কিন্তু আবুল আম্বিয়া, নবীদের পিতা, এবং তার গোটা জীবন তিনি আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দিয়েছেন। তিনি বলেন, হে আল্লাহ, নেককারদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করুন, তাদের সাথে থাকার সুযোগ আমাকে করে দিন। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা যেন আমার ব্যাপারে ভালো কথা বলে, আমি যেন তাদের জন্য ভালো কিছু লেগাসি রেখে যেতে পারি। আল্লাহ, এরকম তৌফিক আমাকে দান করুন। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। নেয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত আমাকে করুন। ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। আমার বাবাকেও আল্লাহ ক্ষমা করে দিন, কারণ তিনি পথভ্রষ্ট, তিনি পথ খুঁজে পাননি।
ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, হে আল্লাহ কিয়ামত যেদিন আপনি মানুষকে উত্থিত করবেন সেদিন আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, সেদিন আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। কে বলছেন এ কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে অনুসরণ করার জন্যে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন আপনি অনুসরণ করুন তাকে, এবং সেই দিন মানুষ লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ সেই দিন মানুষ তো লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সেই দিন আপনি আমাকে অপমানিতদের কাতারে অন্তর্ভুক্ত করবেন না, বরং যারা সম্মানিত তাদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। এবং তিনি তারপরে কনক্লুশন টানলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ আমি জানি যে কলবে সালিম নিয়ে আপনার কাছে যাবে তিনি কেবল সেদিন বেঁচে যাবেন, লাঞ্ছিত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক অন্য সূরায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে আসলেন, ইজ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন ইব্রাহিম আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে গেলেন, কারণ তিনি আল্লাহ তাআলার কাছে কলবে সালিম প্রত্যাশা করেছেন। এবং আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আপনি আমাকে কিয়ামতের দিন আপনার সামনে যখন উত্থিত করবেন তখন আপনি আমাকে লাঞ্ছিতদের কাতারভুক্ত করবেন না, বরং আমি যেন সম্মানিতদের এবং একটি প্রশান্ত আত্মা নিয়ে যেন আপনার সামনে উপস্থিত হতে পারি, সেই তৌফিক আপনি আমাকে প্রদান করবেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই যে প্রশান্ত আত্মার কথা যেটা আমরা বলছি, এই প্রশান্ত আত্মাটি আমাদের কখন তৈরি হয়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এই প্রশান্ত আত্মার ব্যাপারে তারা প্রচণ্ড ভয় পেতেন। আত্মারই তাদের প্রশান্ত কিনা এটি নিয়ে তারা খুবই আতঙ্কের মধ্যে থাকতেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনকারী আপনার দিনের উপর আমাদের অন্তরকে স্থির রাখুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভয় পাচ্ছেন অন্তরকে নিয়ে? আপনি কি ভয় পাচ্ছেন অন্তরকে নিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন ভয় পাবো না? কারণ অন্তর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো আঙ্গুলের মধ্যখানে থাকে, ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার অন্তরকে তিনি পরিবর্তন করেন। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে কেবল বলতে চাই, প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা যে এখানে এসেছেন আপনারা কেন এসেছেন, কোন উদ্দেশ্যে এসেছেন, আপনাদের অন্তরে কি আছে বলুন, একবার ভাবুন অন্তরে আপনাদের কি আছে। আপনাদের কি সেই হাদিসটির কথা মনে নাই যে হাদিসটি বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যেতেন, তিনি কাঁদতেন। হাদিসটি বলতে গিয়ে তিনি বেহুশ হয়ে যেতেন। তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে, কিয়ামতের দিন যাদের বিচার প্রথম করা হবে অন্য সকল মানুষের পূর্বে, এমনকি যারা মূর্তি পূজক, যারা মুশরিক, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করত, অ্যাগনস্টিক, অ্যাথেইস্ট, তাদের পূর্বেও আল্লাহ তাআলা যাদের বিচার করতেন তারা দিনদার, কথিত দিনদার, তারা কথিত নামাজ রোজা আদায়কারী, তারা কথিত দিনের দায়ী, তারা কথিত দিনের জন্য জিহাদকারী। কিন্তু এই ব্যক্তিদের বিচারই আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগে করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি জ্ঞান বিতরণ করতেন, জ্ঞান ধারণ করতেন, তিনি হাদিস বলতে বলতে তিনি বেহুশ হয়ে যেতেন মাঝে মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদকে ডেকে নিয়ে আসবেন এবং বলবেন, আমি তোমাকে এই নেয়ামত দিয়েছিলাম মনে আছে? তখন সে তার নেয়ামতগুলো স্মরণ করবে এবং বলবে, আল্লাহ মনে আছে। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার সেই নেয়ামত দিয়ে করেছো কি? ব্যক্তি বলবে, আল্লাহ আমার জীবন পর্যন্ত আপনার রাস্তায় আমি দিয়ে দিয়েছি, আমি যুদ্ধে গিয়েছি, সেখানে শহীদ হয়েছি, আল্লাহ আমি আর কি করতে পারতাম? আল্লাহ তাআলা বলবেন, তুমি যুদ্ধে শহীদ হয়েছো, যুদ্ধে মারা গিয়েছো সত্য, কিন্তু তুমি আমার জন্য করনি। তুমি যুদ্ধে গিয়েছো এই জন্যে যে লোকেরা তোমাকে বলবে যে তুমি বীর যোদ্ধা, এখন যেমন বলা হয় বীর, ওই রকম প্রাকেট যোদ্ধা, এরকম বলা হবে তোমাকে, সেই জন্য তুমি গিয়েছো যুদ্ধে। ওয়াকাদ কিলা, তোমাকে তা বলা হয়েছে। অতএব আজ এই আখিরাতে, কিয়ামতে তোমার জন্য আমার কাছে কোনো পুরস্কার নাই, যাও যাদের উদ্দেশ্যে করেছো তাদের কাছে যাও। এবং তাকে অতঃপর তার মুখের উপর উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর ডেকে নিয়ে আসা ওই ব্যক্তিকে, যে ব্যক্তি দান সাদাকা করতে প্রচুর পরিমাণে আল্লাহর দ্বীনের জন্য, কথিত ওই দিন প্যাকেজ, আল্লাহ তাআলা তাকে ডাকবেন, বলবেন, তোমাকে আমি এত এত নেয়ামত দিয়েছি, তুমি কি করেছো বলো? বলে, আল্লাহ কি করিনি, এই সম্পদ আমি আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, দিনের খেদমতে কাজ করেছি, আল্লাহ আমি আর কি করতে পারতাম? আল্লাহ বলবেন, তুমি করেছো, কিন্তু এগুলো এই জন্য করেছো লিউকালা জাওয়াতুন, যেন তোমাকে বলা হয় প্রচন্ড দানশীল। ওয়াকাদ কিলা, তাই বলা হয়েছে। অতএব এখন তোমার জন্য আমার কাছে কোনো প্রতিদান নাই।
ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করা হবে, তাকে মুখের উপর উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে ডেকে নিয়ে আসবে আলেমদেরকে, দায়ীদেরকে, যারা কোরআন তেলাওয়াত করতেন, মানুষকে কোরআন শোনাতেন, যারা দিনের দাওয়াতি কাজ করতেন এবং দিনের কথা মানুষকে বলতেন। তাকে বলা হবে, তোমাকে আমি এত এত নিয়ামত দিয়েছি, কি করেছো? বলে, আল্লাহ, আমি সারাদিন আপনার কোরআনের কথা বলতাম, মানুষকে দাওয়াত দিতাম, জ্ঞান অর্জন করেছে, জ্ঞান বিতরণ করেছে, এগুলো তো আমি করেছি, আমি তো এতটুকু করতে পারতাম। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ করেছো বটে, কিন্তু তুমি এগুলো আমার জন্য করোনি। তোমার অন্তরটা কলবে সালিম ছিল না, তোমার অন্তরটা ছিল কলবে মারিদ, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে ছিল রোগ, আল্লাহ তাআলা তাদের রোগকে বাড়িয়ে দিয়েছেন। এগুলো তুমি আমার জন্য করো নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা মানুষকে দেখানোর জন্য কাজ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের ব্যাপারে বলেছেন যে এই সকল ব্যক্তিরা তারা আল্লাহর জন্য করেনি, তারা করেছে মানুষের জন্য। আল্লাহ তাআলা বলবেন, তুমি করেছো। তোমাকে যেন বলা হয় কারি, তোমাকে যেন বলা হয় আলেম, তোমাকে যেন বলা হয় আল্লামা, তোমাকে যেন বলা হয় দায়ী, তোমাকে যেন বলা হয় ইসলামের কর্মী, ইসলামের দ্বীনের খাদেম, একনিষ্ঠ খাদেম, এরকম বলা হয়। তোমাকে তা বলা হয়েছে। অতএব তুমি যা পাওয়ার পেয়েছো দুনিয়াতেই, আখিরাতে, এখানে আমার কাছে তোমার জন্য কোনো কিছু নাই। প্রিয় ভাইরা, সূরাত তারিকের বোনেরা, ওই আয়াতটিকে আমাদেরকে কাঁদাবে না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তুবলাস সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন সব গোপন জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে উন্মুক্ত হয়ে যাবে এবং সেই দিন তাকে সাহায্যকারী কোনো শক্তি থাকবে না, কোনো সাহায্যকারী সেদিন তার জন্য থাকবে না। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন এই জমিন একটা বিশাল থিয়েটারে পরিণত হবে, বিশাল স্ক্রিনে পরিণত হবে, একটা রেকর্ড বুকে পরিণত হবে। এটা বিশাল একটা ক্যামেরার মতো কাজ করছে। কেবল ছোট্ট ক্যামেরার দিকে তাকাবেন না, এই বিশাল বিস্তৃত জমিন কিন্তু ক্যামেরা, এগুলো সব রেকর্ড করছে। কিয়ামতের দিন আমার এবং আপনি কোন উদ্দেশ্যে কোথায় কি জন্য গিয়েছি এগুলো সব বলে দেবে। ওয়াহুসসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলবেন, তোমার অন্তরে কি ছিল সেগুলো সেদিন বিশাল স্ক্রিন দেখিয়ে দেওয়া হবে। অতএব গোপন করার কোনো কিছু থাকবে না। আপনি কেন এসেছেন আজকে এখানে বলুন, জাস্ট আস্ক ইউরসেলফ। কেন এখানে বসে আছেন সেটা জিজ্ঞেস করুন। কেন আপনি নামাজ পড়েন সেটা জিজ্ঞেস করুন। কেন আপনি রোজা রাখেন সেটা জিজ্ঞেস করুন। কেন আপনি দ্বীনের কাজ করেন সেটা জিজ্ঞেস করুন। কেন আপনি সালাত আদায় করেন সেটা জিজ্ঞেস করুন। যদি ইফ ইট ইজ নট ফর আল্লাহ, আল্লাহর কসম এটা আমাদেরকে বাঁচাতে পারবে না। যদি অন্তরটা কলবে সালিম না হয়, আল্লাহর কসম এটাকে বাঁচাতে পারবে না। এই জন্যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মুকাল্লিবাল কুলুব সবচেয়ে বেশি দোয়া করতেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে আসবে না, সেই ব্যক্তির জন্য তিনি ভয়ঙ্কর অশনি একটি সংকেত দিয়ে গিয়েছেন এবং তার জন্য একটা ভয়াবহ অবস্থার কথা তিনি বলে গিয়েছেন। প্রিয় ভাইয়ের, এই জন্য তাবিরা বলতেন, আলেম এবং দ্বীনি কাজ যারা করেন তাদের হিসাব এবং নিকাশ কিয়ামতের দিন আল্লাহ তাআলা মূর্তি পূজারী যারা, তাদের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই কারণে সালফে সালিহ তারা বলতেন, আত-তাআম্মুলু ফিল কলবি তিজারাতুল আযকিয়া। বরং আমাদের সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী লোক কারা? বুদ্ধিজীবী কারা? অনেক বেশি বই পড়লে কি বুদ্ধিজীবী? সাহাবায়ে কেরামরা কয়টা বই পড়েছেন বলেন তো? সাহাবায়ে কেরামের সিলেবাস কি ছিল? কয়টা ডিগ্রি তাদের ছিল? কতগুলো সার্টিফিকেট তারা নিয়েছেন? কতগুলো স্কিল তারা অর্জন করেছেন? খুব বেশি না, তো তাদের একটা কলবে সালিম ছিল এবং এই কারণে তারা উম্মার শ্রেষ্ঠতম মানুষ। এই জমিনে এত ভালো মানুষ আর কোনোদিন এই জমিনে চলে নাই। একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাঝে এবং আপনার এবং আমার মাঝে পার্থক্য কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়েননি? তিনি কি খালিদ ইবনে ওয়ালিদের মতো তিনি যুদ্ধের ময়দানে যান নাই? তিনি কি মুআয ইবনে জাবালের মতো জ্ঞান অর্জন করেননি? সবই ছিল, কিন্তু কেন তিনি উম্মার একমাত্র মানুষ যার প্যারালাল এই গোটা উম্মার সকল ইবাদতকে একত্রিত করলেও করা হবে না? কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলতেন, আবু বকর যদি ওই রাত, সেই 3 রাত, যে 3 রাত তিনি ওই গারে সাউরে রাসূলের সাথে কাটিয়েছেন, ওই 3 রাত যদি তিনি আমাকে দিয়ে দেন, অথবা তার একটা রাত যদি আমাকে দিয়ে দেন, আর আমার ফ্যামিলির গোটা ফ্যামিলির সকল ইবাদত আমি আবু বকরকে দিয়ে দেব, জিজ্ঞেস করে দেখুন তিনি রাজি হবেন কিনা। কারণ কি? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের তার অন্তরের দিকে তাকিয়েছেন, দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আজ সকালে ফজর নামাজের পর আজকে কে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাইয়েছো, আজকে কে জানাজা অংশগ্রহণ করেছো, আজকে কে ইয়াতিম অথবা অসহায়কে দান সাদাকা করেছো, আজকে কে রোজা রেখেছো, আজকে কে এই করেছো, সব জায়গায় কেবল একজন হাত তুলেছেন, আবু বকর, আনা 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 আনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন জান্নাতের অনেকগুলো দরজা থাকবে, সালাতের দরজা দিয়ে যে নামাজ আদায় করেছে তাকে ডাকা হবে, জিহাদের দরজা যে জিহাদ করেছে, যে সাদাকা করেছে তাকে সাদাকার দরজা, যে সাওম রেখেছে তাকে সাওমের দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ আছে যাকে প্রত্যেকটা দরজা ডাকবে? আবু বকর এর প্রশ্নের উত্তরে রাসূল বললেন, আমি আশা করছি আপনি সেই মানুষ হবেন যাকে প্রত্যেকটি দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে। এটা কেবল একটা কলবে সালিমের কেবল একটা অবস্থা। কলবে সালিম কেবল মানুষকে এরকম একটা অবস্থায় নিয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, আমরা কি কেবল মেশিনের নাম হয়ে যাব? আমাদের ইবাদত এবং সাহাবায়ে কেরামের ইবাদতের মধ্যে পার্থক্য কি? একই তো ইবাদত, ফরম্যাট একই রয়ে গেছে। আমরা একটা মেশিনের মধ্যে যখন কোনো কিছু ঢুকেই দেই তখন একটা প্রোডাক্ট আকারে সেখানে বের হয়। সাহাবায়ে কেরামের অন্তরটা মেশিনের মতো ছিল না, কেবল মেকানিক্যাল লাইফ তারা যাপন করেন নাই। আমরা মসজিদে যাই মেকানিক্যাল লাইফ, আমরা কোনো আয়োজনে আসি এটা একটা মেকানিক্যাল অংশগ্রহণ আমাদের, সেখানে আমাদের অন্তর থাকে না, আমাদের অন্তর অন্য জায়গায় থাকে। আমাদের হৃদয়ে কোনো অনুভব তৈরি হয় না, আমাদের হৃদয়ে কোনো ধরনের প্রকম্পন তৈরি হয় না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কসম, আপনাদের ঈমান পরীক্ষা করার জন্য কোনো ল্যাবরেটরিতে যাওয়ার দরকার নাই, কোনো মেটাল ডিটেক্টরের প্রয়োজন নাই। যখন আপনার আল্লাহর নাম যখন আপনার সামনে উচ্চারণ করা হয়, কেবল হৃদয়ে একটু হাতটা দিয়ে দেখুন তো এখানে কম্পন তৈরি হয় কিনা। যদি কম্পন তৈরি না হয় তাহলে নিশ্চিত থাকুন ঈমান নাই, এখানে অন্য কিছু থাকতে পারে, ঈমান নাই। কারণ আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার হচ্ছে তারাই যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। আপনি বলুন তো, আমরা আমাদের নিজেদেরকে আয়নার সামনে দাঁড়া করাই, আমরা ঘরগুলো বন্ধ করে দরজাগুলো বন্ধ করে একবার জিজ্ঞেস করি যে আমার ঈমান বেড়েছে কিনা। আমার নিজের মেটাল ঈমান ডিটেক্টর নিয়ে আমাদের নিজেদেরকে আমরা একবার জিজ্ঞেস করে দেখি যে সত্যিকার ঈমান বেড়েছে কিনা। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া ঈমান এর ব্যাপারে কোন দিকে ইঙ্গিত করেছেন? ইঙ্গিত করেছেন এখানে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনি কি বলেন নাই যে এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া? তাকওয়া তো এই জায়গায়। প্রিয় ভাইরা, তাকওয়া আমাদের চেহারায় নাই, তাকওয়া আমাদের দাড়িতে নাই, আমাদের টুপিতে নাই, আমাদের লম্বা জুব্বাতে নাই, তাকওয়া আমাদের পোশাকে নাই। আমরা কেবল পোশাকের মধ্যে তাকওয়া, কেবল আমাদের আচরণের মধ্যে অথবা কেবল রিচুয়ালের মধ্যে আমরা তাকওয়া খুঁজে নেয়ার চেষ্টা করি, কেবল নামাজে অথবা মসজিদে অথবা দিনই কথিত কিছু কাজের মধ্যে আমরা তাকওয়া খোঁজার চেষ্টা করি। না, তাকওয়া আরও ডিপার জিনিস, তাকওয়া আরও গভীর জিনিস। সালফে সালেহিন তারা তাকওয়া খুঁজতেন রাতের অন্ধকারে। যখন তারা কোরআন তেলাওয়াত করতেন, কেউ যদি আসতো তখন কোরআন বন্ধ করে তারপরে হাসি, মনে হচ্ছে যে অন্য কোনো কিছু করছে, মানে কোনো একজন মানুষ এসে তাদেরকে ইবাদতে দেখুক, এতটুকু পর্যন্ত তারা ভয় পেতেন। এই লোক যদি দেখে তাহলে আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তুমি তো তাকে দেখানোর জন্য ইবাদত করেছো। এই ভয়ে তারা দরজা বন্ধ করে দিতেন। এই ভয়ে তিনি তার স্ত্রীর সাথে 40 বছর পর্যন্ত কাটিয়েছেন। 40 বছর তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, তার স্ত্রী জানতো না, কারণ তারা কিছুটা জিনিস আল্লাহর জন্য রেখে দিয়েছেন, সো দ্যাট নোবডি নোজ ইট, যেন কিয়ামতের দিন এতটুকু নিয়ে কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে দাঁড়াতে পারেন তারা। আমাদের ইবাদতের কতটুকু আমরা আল্লাহর জন্য করছি? আমরা দরজা বন্ধ করে ইবাদত করি কিনা, নাকি মানুষের সামনে আমরা ইবাদত করি? আমাদের চোখে যখন আমরা সামনে দাঁড়াই, মানুষের সামনে দাঁড়াই, তখন আমাদের চোখ থেকে পানি পড়ে, কারণ শয়তানি সেখানে গ্লিসারিন লাগিয়ে দেয়, তখন এখান থেকে পানি পড়ে। কিন্তু নির্জনে নীরবে একাকী যখন আপনি আল্লাহর সামনে হাত তোলেন তখন চোখ থেকে পানি পড়ে কিনা? যদি না পড়ে তাহলে বুঝতে হবে এখানে নেফাকি আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাকে ভয় পেতেন না? হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা কে না জানি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফ্যাকাশে চেহারা নিয়ে তিনি হাঁটছিলেন, রাসূলের কাছে যাবেন। আবু বকর বলেন, হানজালা চেহারাটা এমন কেন? তারা চেহারা দেখে বুঝতে পারতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তরে হানজালা বললেন, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আবু বকর বলেন, কি ব্যাপার হানজালা, কি বলছেন আপনি? এটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলছেন আপনি? বলেন, হ্যাঁ আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কি? বলে যখন রাসূলের সামনে থাকি তখন দিনের কথা শোনার পরে মনে হচ্ছে যেন জান্নাতি বিচরণ করছি, মনে হচ্ছে জাহান্নাম দেখছি, আতঙ্কে থাকি এবং আশায় থাকি। সেখান থেকে চলে গেলে যখন আমরা পরিবারের সাথে মিশি, আমাদের কাজকর্ম কৃষি কাজের সাথে যখন আমরা জড়িত হয়ে যাই তখন সব ভুলে যাই। এটা তো একটা মুনাফিকের আচরণ। তিনি বললেন, আবু বকর বলেন, আমিও তো তাইলে তোমার রোগের রোগী, একই রোগ তো আমারও, করণীয় কি? দুই ভাই এবার গেলেন রাসূলের কাছে। রাসূল তাদের চেহারা দেখে বুঝলেন যে চেহারা ফাঁকে আসে। রাসূল বলেন, কি ব্যাপার আবু বকর, হানজালা কি হচ্ছে আপনাদের? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মনে করছে হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বলেন, কি বলেছে, কি হয়েছে হানজালা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা বলছে এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালা, এটাই ঈমান, এটাই ঈমান। তোমরা যদি আমার সাথে আমার সামনে থাকা অবস্থায় ঈমান যে লেভেলে থাকতো, যে লেভেলে থাকে,
এই লেভেলে যদি তোমরা আমার কাছ থেকে সরে যাওয়ার পর থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে এই রাস্তায় এসে করমর্দন করতো, মুসাফা করতো, মুআনাকা করতো। কিন্তু ওয়ালাকিন সা ওয়া সা, হানজালা ঈমান এটা ফ্লাকচুয়েট করে, কখনো বাড়ে কখনো কমে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। কোনো টেনশন রাখো, অন্তরে ওই অনুমতি থাকুক, এই ভয় থাকুক যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে তোমরা উপস্থিত হবে, এই ভয় তোমাদের অন্তরে থাকুক। প্রিয় ভাইরা, আমার সবচেয়ে প্রিয় একটা কাহিনী সহিহ বুখারী মুসলিম হাদিস গ্রন্থগুলোতে আছে। আপনি জানেন এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার পর তারপরে তার অন্তরে ভয় তৈরি হলো, আমি মুক্তি পাবো কিনা, আমার ক্ষমা পাওয়ার উপায় কি, তাওবা করার উপায় কি। তিনি একজন বুজুর্গের কাছে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন যে আমার ক্ষমা পাওয়ার উপায় কি। তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই, তুমি জাহান্নামে যাবা। এ ব্যক্তি নিরাশ হয়ে গেল, তাইলে তাকে দিয়ে লাভ কি, তাকে হত্যা করে ফেলবো। এই বুজুর্গ দিনদার আমাদের দেশের, যাদেরকে আমরা খুবই আল্লাহওয়ালা জাহেদ আবেদ এরকম বলি, এরকম মানুষ এই ওনাকে হত্যা করে 100 জন পূর্ণ করলো। এটা বনী ইসরায়েলের একজনের কথা। অতঃপর তিনি গেলেন একজন আলেমের কাছে, যিনি আল্লাহকে সত্যি করতে চেনেন। তাকে বললেন যে ভাই, আমাকে একটু বলুন যে শেখ আমি কিভাবে বাঁচবো, আমার তওবা করার উপায় কি। তিনি বলেন যাও ওই অঞ্চলে যাও, ওইখানে অনেক ভালো মানুষ আছে, সেখানে যাও, সেখানে তুমি তাদের সাথে থাকো, তাহলে তুমি বেঁচে যেতে পারবা। তিনি সেখানে দৌড়ানো শুরু করুন, ওইখানে যাবেন। প্রতিমধ্যে তার মৃত্যু চলে আসলো, মালাকুল মউত তার কাছে আসলেন, তার মৃত্যু হলো। এবার তার মৃত্যু যখন হচ্ছে সে বুঝতে পারছিল, সে হামাগুড়ি দিয়ে আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছিল, আরেকটু হামাগুড়ি দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল, তার মৃত্যু হলো। ফেরেশতাদের মধ্যে এবার বিতর্ক তৈরি হলো, এই লোকটা জাহান্নামে যাবে কি না জান্নাতে যাবে, তার রূহটা এটাকে ইল্লিনে যাবে নাকি সিজ্জিনে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যাও তোমরা গিয়ে দেখো সে যে অঞ্চলে যাচ্ছিল সেই অঞ্চলের দিকে এগিয়ে গিয়েছে নাকি যেই পাপের অঞ্চল থেকে সে এসছে এই দিকে সে এগিয়ে আছে। তুমি মাপো কোন দিকে, সমান্তরালে যদি দেখো সমান করে কোন দিকে এগিয়ে আছে, যদি ওই দিকে একটু এগিয়ে থাকে তাহলে সে জান্নাতি, আর যদি এইদিকে পিছিয়ে থাকে তাহলে সে জাহান্নামী। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বললেন জমিন তুমি প্রশস্ত হয়ে যাও, এই লোকটা যেই দিকে এগিয়ে যাচ্ছিল ওই জায়গাটা তুমি একটু বাড়াইয়া দাও, আর যেখান থেকে সে এসেছিল ওই জায়গাটা তুমি একটু কমিয়ে দাও। জমিনটা এরকম হয়ে গেল। ফেরেশতারা আসলো, মেপে দেখলো যেই দিকে যাচ্ছিল ভালো হওয়ার জন্য ওই দিকটা একটু বেশি, মানে ওইখানে এখন জায়গা তুলনামূলক কম, অর্থাৎ তিনি এগিয়ে গেছেন বেশি। ফেরেশতারা সিদ্ধান্ত নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার সিদ্ধান্ত অনুসারে তার রূহ যাবে এবার ইল্লিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির কিসের দিকে তাকিয়েছেন? 100 মানুষকে হত্যা করেছে সেদিকে না, তার অন্তরের দিকে তাকিয়েছেন। এরকম একটা অন্তর মালিক আমরা কেন হব না? এরকম একটা এলিট অন্তরের মালিক কেন আমরা হব না? কেমন আমরা এমন একটা অন্তরের মালিক হই যে অন্তরটা আমাদেরকে নষ্ট করে দেয়, যে অন্তরটা আমাদেরকে ধ্বংস করে দেবে। শয়তান করে কি বলেন তো? শয়তান সত্যিকার অর্থে আমাদের অন্তরই তো ধোঁকা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল খান্নাস মিন ওয়াসওয়াসিল খান্নাস। আমরা আল্লাহ তাআলার কাছে কুল আউযু বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে হচ্ছে সে আমাদের অন্তরে ধোঁকা দিয়ে তারপর এখান থেকে পালিয়ে চলে যায়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান জানে আমাদের সবচেয়ে দামি অংশ রয়েছে আমাদের অন্তর। বিশ্বাস করুন, আপনার শরীরের সবচেয়ে দামি, হীরার চেয়েও দামি অংশটার নাম হচ্ছে অন্তর। শয়তান জানে ওইটাকে যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে এই ব্যক্তির শরীরে যতই হিজাব থাকুক, যতই নেকাব থাকুক, যতই এখানে পর্দা থাকুক, অথবা যতই ইসলামের কথিত সিম্বলগুলো তার এখানে থাকুক না কেন, এগুলো তাকে বাঁচাতে পারবে না। তাকে একমাত্র বাঁচাতে পারে তার অন্তর। অতএব অন্তরটা ধ্বংস করে দেওয়া হবে। অন্তরটা ধ্বংস করে দেওয়ার জন্যে তখন শয়তান সকল ধরনের আয়োজন করে, সকল ধরনের কাজ করে। আপনি হয়তো মনে করেন, আমরা হয়তো মনে করি যে আমাদের অন্তরগুলো তো খুবই ভালো। কখন ভালো, কীভাবে ভালো, এটা আমাদেরকে বুঝতে হবে। এই কারণে আমাদের সালফে সালিন বলতেন, যারা নামাজ পড়ে, ফজরের নামাজ যাদেরকে প্রথম কাতারে পাওয়া যায়, এই সকল লোকেরা তারা নামাজ ছাড়ার কারণে জাহান্নামে যাবে না, বরং এরা জাহান্নামে যাবে হিংসার কারণে, বিদ্বেষের কারণে। আপনার পাশে যিনি নামাজ আদায় করছেন তাকে আপনি কতটুকু ভালোবাসেন, তার প্রতি আপনার কতটুকু উত্তম ধারণা আছে, নাকি তার প্রতি আপনার হিংসা আছে, নাকি বিদ্বেষ আছে, নাকি তার প্রতি আপনার ঘৃণা আছে, নাকি তার প্রতি আপনার অন্তরে ভয়াবহ জিঘাংসা কাজ করে। যদি একজন ব্যক্তির অন্তরে জিঘাংসা কাজ করে, আপনি প্রচুর পরিমাণে আবাদত করলেন, কারো বিরুদ্ধে গীবত করলেন, আপনি তো অসুস্থ অন্তরের মালিক। কলবিন মারিদিন ফি কুলুবিহিম মারাদুন, তার কলবুন সাকিম, তখন তার অন্তরটা তো আসলে অসুস্থ একটা অন্তর। অসুস্থ অন্তর দিয়ে জান্নাতে যাওয়া যায় না। এই শরীর তো সেদিন শরীর থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যেটা নিয়ে জান্নাতে যেতে হবে, যেটা নিয়ে আমরা সফল হব, যেটা নিয়ে সত্যিকার অর্থে আমরা ভালো মানুষ হব, সেটা হচ্ছে অন্তরটি। সালফে সালিহিন তারা এই কারণে তাদের অন্তরের যত্ন নিতেন, এইদিকে তারা তাকাতেন, এইদিকে তারা তাকিয়ে তাদের নিজেদেরকে
তারা ভালো রাখার চেষ্টা করতেন। তারা প্রত্যেকটা মুহূর্তে তাদের অন্তরকে জিজ্ঞেস করতেন, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজকে জিজ্ঞেস করতেন, ওমর কেন তুমি নামাজ আদায় করছো বলো, কেন তুমি রাতের ইবাদত করছো বলো, কেন তুমি কোরআন তেলাওয়াত করছো বলো, কেন তুমি যুদ্ধের ময়দানে যাও, কেন তুমি রাষ্ট্র পরিচালনা করো বলো। তিনি তার নিজকে প্রত্যেকটা বার জিজ্ঞেস করতেন এবং তার অন্তরকে তিনি যাচাই করে নিতেন এই কাজটি কেন করছেন তিনি। ইফ ইট ইজ নট ফর আল্লাহ, এটা যদি আল্লাহর জন্য না হয় তাহলে তিনি কাজটি বন্ধ করে দিতেন। আল্লাহর কসম, আপনারা যদি আপনাদের অন্তরটাকে কেবল আল্লাহমুখী করে দিতে পারেন, গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মুখী করে দেবেন। আমরা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করি না, মুসলমানরা অন্তরের মাধ্যমে যুদ্ধ করে। অস্ত্রের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথা বলেন নাই, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলেন নাই যে তোমরা যদি কেবল আমার ইবাদত করো, তোমাদের অন্তরগুলো যদি কেবল আমার দিকে তোমরা ঝুঁকিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে এই জমিনের মালিক বানিয়ে দেব। আল্লাহ কি বলেন নাই, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি সকল আসমানি কিতাবে এটা লিখে দিয়েছি, এই জমিনের মালিক হবে আমার কেবল দিনদার এবং নেককার বান্দারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তরে তিনি উপস্থিত হয়েছেন, মাত্র 313 জন সাহাবী সেখানে, এবং অন্যদিকে 1000 সৈন্য, তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত। কিন্তু এখানে কিছুই নাই, অস্ত্র বলার মতো কেবল দুটো তলোয়ার তাদের কাছে আছে, আর অন্য কোনো কিছু বলার মতো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে আল্লাহর কাছে ইবাদত করলেন, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন, দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করেছো, ফাস্তাজাবা লাকুম, তিনি ইমিডিয়েটলি তোমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং বলেছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন মুনজিলিন মুসাউইমিন, আমি তোমাদেরকে আসমান থেকে ধাপে ধাপে অথবা একেবারে স্টার্ড, অর্থাৎ তারা সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত 1000 অথবা 3000 অথবা 5000 ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, আর দোয়াউ সিলাহুল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। আমরা দোয়া করতে ভুলে গিয়েছি, গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে, কিন্তু আমরা কবে দোয়া করেছি বলেন তো? কেবল অস্ত্রের ঝনঝনানি দিয়ে মুসলমানরা বেঁচেছে? কবে বেঁচেছে মুসলমানরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে? যখন ক্রুসেডারদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ করবেন, তিনি দেখলেন তার 2 ছেলে এরা রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। তিনি বলেছেন যে এই উম্মার শিশুরা রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, এদেরকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না, এবং সত্যি করতে পরাজিত করতে পারেনি। সালাউদ্দিন আইয়ুবীরা কি নিয়ে গেছেন যুদ্ধের ময়দানে? সবচেয়ে বড় বড় বোমা, অ্যাটম বোম নিয়ে গিয়েছেন? না, তাদের ঈমান ছিল অ্যাটম বোমের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের পকেটে তাদের রব ছিলেন। কিন্তু আমরা যখন আমাদের সংখ্যাধিক্য নিয়ে অহংকার করি, অথবা যখন আমরা অস্ত্র নিয়ে বড়াই করি, অথবা যখন আমরা বড়াই করি আমাদের যুদ্ধের স্কিল নিয়ে, তখন আমরা পরাজিত হই। দেখেন না হুনাইনের ময়দানে কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত। যখন তোমরা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে তোমরা বড়াই করেছিলে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে তিনি গিয়েছেন মক্কায়, আরো 2000 সৈন্য তার সাথে জয়েন করেছেন মক্কা থেকে। হুনাইনে যখন যান 12,000 সৈন্য নিয়ে, সাহাবায়ে কেরামদের কেউ কেউ এই বিশাল সংখ্যার দিকে তাকিয়ে বললেন, আমাদেরকে পরাজিত করার মতো সামর্থ্য কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট বাহিনী শত্রুদের, তারা পাহাড়ের ওই পারে তারা ওত পেতেছিল তীর বর্ষা নিয়ে। যখন তারা পার হচ্ছিল, একটু আনমান অবস্থা, আনমাইন্ডফুল, কারণ তারা সংখ্যাধিক্য নিয়ে তারা বড়াই করছিল। এই অবস্থায় তারা তাদের প্রতি যখন তীর নিক্ষেপ করা শুরু করতে, মুসলমানরা দাঁড়াতেই পারে নাই। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমানরা যেখানে দাঁড়াতে পারে নাই, সেখান থেকে তারা পালিয়ে চলে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেন, হে চাচা, আপনি তাদেরকে ডাকুন। আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ইয়া আসহাবাল কুরআন, ইয়া আসহাবাস সামুরা, ইয়া আসহাবা সূরাতিল বাকারা, হে সূরা বাকারা যারা মুখস্থ করেছো, হে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই যে সামুরা, অর্থাৎ সেই বড়ই গাছের নিচে সেই হুদাইবিয়ার সন্ধিতে যারা আল্লাহ রাসূলের হাতে বায়াত করেছো, তোমরা কোথায় যাচ্ছ রাসূলকে রেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনা মুহাম্মাদুল্লাহ, আনা নবিয়ুল্লাহ কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর নবী, মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, তোমরা আমাকে রেখে কোথায় যাচ্ছ? সাহাবায়ে কেরামরা এই আওয়াজ যখন শুনলেন, তখন তারা ফিরে আসলেন। তারা বুঝতে পারলেন তাদের সমস্যা ছিল মূলত অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে ঠিক করে দিলেন এবং তারা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করলেন। প্রিয় ভাইরা, আমাদের কবে আমরা সর্বশেষ প্রার্থনা করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, ইউশিকু আন তাদাআ আলাইকুমুল উমাম কামা তাদাআ আল আকিলাতু ইলা কাসআতিহা। যেমনি ভাবে একজন বুভুক্ষ ব্যক্তি, প্রচন্ড পরিমাণ ক্ষুধার্ত ব্যক্তি, যখন খাবার দেখার পর সেই ক্ষুধার কারণে সেখানে ঝাঁপিয়ে পড়ে, পৃথিবীর তাবৎ জাতিগুলো তোমাদের উপর এরকম ঝাঁপিয়ে পড়বে, তোমাদেরকে ধ্বংস করে দেবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব যে আমাদেরকে এরকম
চিরে চিরে খাবে বুভুক্ষ ব্যক্তির মতো। রাসূল বললেন বাল আনতুম কাসীরুন, সেদিন তোমরা সংখ্যায় হবে অনেক অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, বরং তোমরা সেই দিন হবে এমন মানুষের মতো, এমন জিনিসের মতো, খড়কুটার মতো, যখন প্রচন্ড তীব্র একটি মানে ইয়ের মধ্যে, স্রোতের মধ্যে যদি কোনো খড়কুটা থাকে, স্রোত যেমন ওই খড়কুটাগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, তেমনিভাবে তোমরা বিশাল সংখ্যা হবে, কিন্তু খড়কুটার মতো তোমরা বেঁচে যাবে। যেমন এখন প্রায় 200 কোটি মুসলমান আছে গোটা পৃথিবীতে, কিন্তু এমন কোনো জায়গা নেই যেখানে মুসলমানরা মার খায় না। এমন কোনো জায়গা নেই পূর্ব থেকে পশ্চিম, এমন কোনো জায়গা নেই যেখানে মুসলমানরা মার খাচ্ছে না। সংখ্যার কারণে মার খাচ্ছে, সংখ্যা কম, অস্ত্র কম, সম্পদ কম, নো। কবে আমরা, আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন গাজার মানুষদের জন্য কবে হাত তুলে দোয়া করেছেন? কবে কেঁদেছেন সর্বশেষে বলুন? নিজেদের জন্য কবে হাত তুলে বলেছেন? আল্লাহর কসম, যেদিন আমরা হাত তুলে আল্লাহর কাছে বলতে পারবো, সেদিন আসমান থেকে আবার আল্লাহ তাআলা সৈন্য নাজিল করে দেবেন। আল্লাহ সুবহানাহু সৈন্য আমরা জানি না, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমাদের রবের সৈন্য কি তোমরা জানো না? কোনো বাতাস হতে পারে। দেখেন না ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কখনো পঙ্গপালকে, কখনো আল্লাহ সুবহানাহু ব্যাংকে, কখনো উকুনকে, কখনো কখনো তুফানকে, কখনো কখনো পানিগুলো রক্তে পরিণত হয়ে যায়, কখনো কখনো পাথর, কখনো কখনো লাঠি নিক্ষেপ করে ইয়েতে পরিণত হয়, অজগর সাপে পরিণত হয়। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন। এখন কি সেই রব নাই? তার শক্তিকে একটু কমেছে? একটু কমে নাই, কিন্তু আমাদের ঈমান কমে গেছে, অথবা আমাদের একটা কলবে সালিম আমাদের একেবারে নাই। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক ব্যক্তি আছে যারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তোলে, আল্লাহ সুবহানাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তারা হাত তুলতে দেরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতগুলো কবুল করতে দেরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। অনেক যুদ্ধ এরকম হয়েছে, কোন একটা যুদ্ধ এরকম হয়েছে যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যেমন একটা যুদ্ধের কথা আমি বলি, যুদ্ধটি হচ্ছে কুতাইবা ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই যুদ্ধে মুহাম্মদ বিন ওয়াসিন নামক একজন ব্যক্তি ছিল। কুতাইবা বিন মুসলিম, আপনারা জানেন কুতাইবা বিন মুসলিম যিনি আপনার ইসলামকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে কয়জন কাজ করেছেন, উমাইয়াদের আমলে তিনি একজন। কুতাইবা যখন যুদ্ধের ময়দানে বিশাল সৈন্যবাহিনীর, ওইখানে 2 লক্ষ সৈন্য, তিনি মাত্র 12,000 সৈন্য নিয়ে সেখানে আছেন। তিনি বলেন মোহাম্মদ বিন ওয়াসে কোথায়, দেখো। খোঁজা হলো মোহাম্মদ বিন ওয়াসে। একজন গিয়ে বললেন, তাকে দেখেছি নির্জন একটা কোণে, তিনি তার বর্ষার উপর হেলান দিয়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করছেন, তার চোখ থেকে পানি পড়ছে। যখন কুতাইবা বিন মুসলিমের কথা শুনলেন, তিনি বলেন আর কোনো ভয় নাই, যেহেতু মোহাম্মদ বিন ওয়াসে আল্লাহর কাছে হাত তুলেছে, এই যুদ্ধে আমরা বিজয়ী হবই হব। এবং সত্যি সেই যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। সেই যুদ্ধে তাদেরকে কেউ ঠেকাতে পারে না। আমাদের অন্তরটাকে আমরা যদি কলবে সালিম করতে পারি প্রিয় ভাইরা, তাহলে আর কোন বোনেরা আমার আর কোনো কিছু লাগবে না, আপনার সব কিছু আপনার পক্ষে চলে আসবে। আমি এই গোটা আলোচনায় কেবল আপনাদেরকে এতটুকু নসিহা করব যে আপনাদের অন্তরটাকে কলবে সালিম করুন। কলবে সালিম যদি আমাদের অন্তরে অন্তরটাকে যদি কলবে সালিম যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কোনোদিনই সত্যিকার অর্থে আমরা না বাঁচতে পারবো এই দুনিয়াতে, এবং না বাঁচতে পারবো আমরা আখিরাতে। আল্লাহ সুবহানাহু বলেছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট দল, কত বড় বড় দলকে পরাজিত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নির্দেশে। আমাদের কলবে সালিম যদি আমরা করতে চাই, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলেছেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। একদিন বলা হবে, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হিসাব এবং নিকাশ, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গোপনে ভয় করতো, গোপনে আল্লাহকে ভয় করুন, মানুষের সামনে না প্লিজ। গোপনে কিছু কাজ করুন, মানুষের সামনে না প্লিজ। গোপনে একাকী, কেউ জানে না, এমন কিছু কাজ করুন। আল্লাহ সুবহানাহু সেদিন তাদেরকে, ফেরেশতাদেরকে বলবেন, উদখুলুহা বিসালাম। আল্লাহ তাআলা আপনাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা শান্তির সাথে, সালিম অন্তর নিয়ে তোমরা সালাম, নিরাপত্তার সাথে শান্তিতে তোমরা জান্নাতে ঢুকে যাও, প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, এখানে তোমরা প্রবেশ করবা, আর কখনো এখান থেকে তোমাদের আর বের হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, এবং আমাদেরকে যা কিছু আমাদের জীবনে ঘটুক না কেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসে এটাকে আমাদের মনে রাখতে হবে। এবং ফাইনালি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমরা যুদ্ধের ময়দানে বিজয়ী হও, তোমাদের ঘরে তোমাদের রিজিকগুলো আসে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের কারণে, বিসলাতিহিম ওয়া দুআইহিম ওয়া ইখলাসিহিম, তাদের নামাজের কারণে, তাদের প্রার্থনার কারণে, এবং তাদের একটা পবিত্র অন্তরের কারণে। আপনার ঘরে যারা দুর্বল আছে না, শিশুরা অথবা নারীরা অথবা বৃদ্ধ পিতা এবং মাতা, তাদের কারণে আপনি যুদ্ধের ময়দানে জয়ী হন, তাদের কারণে আপনার রিজিক বাড়ে। এবং এরা কেবলমাত্র আল্লাহ রাসূল এরপরে বলেছেন, বে দুআইহিম, তাদের দোয়ার কারণে, বে সলাতিহিম, তাদের নামাজের কারণে, ওয়া ইখলাসিহিম, কারণ তারা অন্য কাউকে দেখিয়ে সালাত আদায় করে না,
তারা অন্য কাউকে দেখিয়ে তারা দোয়া করে না। তাদের অন্তরে যে এখলাস আছে, এই এখলাসকে আবার আল্লাহ তাআলাই জানেন। চলুন আমরা আজকের এই উপস্থিতি সহ যেই কাজই আমরা করি না কেন, হোয়াট এভার ইউ ডু, খুব বেশি কাজ করার প্রয়োজন নেই, কম কাজই করি, কিন্তু এটা আল্লাহর জন্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা কলবে সালিম নিয়ে তার কাছে আমরা উপস্থিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, খুব বেশি কষ্ট পেয়েছেন, মাফ করে দিন। কিন্তু এখান থেকে কিছু জিনিস আমরা বাসায় নিয়ে যাই, অন্তত একটা কলবে সালিম তৈরি করার চেষ্টা করি। কিছু ইবাদত করি যেগুলো নির্জনে কেউ জানবে না, ইনশাআল্লাহ। কিছু ইবাদত করি যেগুলো কেউ জানবে না, দরজা বন্ধ করে, আর কেউ শুনবে না, কেউ জানবে না। দোয়া, দুহাত তুলে কোরআন তেলাওয়াত, 2 রাকাত নামাজ অথবা সাদাকা, এবং করে দেখেন আপনার অন্তরটা সালিম হবে। সালিম মানে প্রশান্ত, সালিম মানে নিরাপদ, এবং সালিম মানে ইবাদতের মজা। এ আল্লাহ তুমি আমাদেরকে একটা কলবে সালিম দান করো। আল্লাহ তুমি আমাদেরকে একটা কলবে সালিম দান করো। আল্লাহ তুমি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ শাহাদা, ওয়া আসআলুকা কালিমাতাল হাক্কি ফিল গাদবি ওয়ার রিদা, ওয়া আসআলুকা আল কসদা ফিল ফাকরি ওয়াল গিনা, ওয়া আসআলুকা নাঈমান লা ইয়ানফাদ, ওয়া কুররাতা আইনিন লা তানকাতি, ওয়া আসআলুকা আল রিদা বা'দাল কাদা, ওয়া বারদাল আইশি বা'দাল মাউত, ওয়া লাযযাতান নাজরি ইলা ওয়াজহিক, ওয়াশ শাওকা ইলা লিকাইক ফি গায়রি দাররা মুদিররা ওয়ালা ফিতনাতিন মুদিল্লা। আল্লাহুম্মা আহইনা মা আলিমতাল হায়াতা খায়রাল লানা ওয়া তাওয়াফানা ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লানা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক, ওয়া মিন তাআতিকা মা তুকাররিবুনা বিহি জান্নাতাক, ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাউবিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া, ওয়া মাত্তি'না বিআসমা'িনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা واجعلها الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. اللهم إنا نسألك رحمة من عندك تهدي بها قلبي وتجمع بها أمري وتلم بها شعثي وترفع بها غائبي وتحفظ بها شاهدي وتزكي بها عملي وتلهمني بها رشدي وترد بها الفتن عني وتعصمني بها من كل سوء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك.